হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি গ্রামার লার্নিং। আজকের টপিক ভয়েস চেঞ্জ। আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ শেখাবো, তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো। ভয়েস চেঞ্জের দুটো ভাগ, একটা অ্যাক্টিভ আর সেকেন্ড হলো প্যাসিভ। যখন সাবজেক্ট অ্যাক্টিভ থাকে তখন অ্যাক্টিভ ভয়েস, আর যখন সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে তখন প্যাসিভ ভয়েস ইউজ হয়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তিনটে জিনিস মাথায় রাখতে হয়। একটা হলো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট এই জিনিসটা যখন প্রোনাউন থাকে তখন চেঞ্জ হয়ে যায়। সাবজেক্ট অবজেক্টে চেঞ্জ হলে কি হয়? আই থেকে মি হয়ে যায়, উই থেকে আস, ইউ থেকে ইউ থেকে যায়, ইউ এ চেঞ্জ হয় না, ইউটা ইউই থেকে যায়। হি থেকে হিম হয়, শি থেকে হার, দে থেকে দেম, আর ইট থেকে ইট। শুধুমাত্র ইট আর ইউ এই দুটোর চেঞ্জ হয় না, আর বাকি যে প্রোনাউন সেগুলোর যখন সাবজেক্ট থেকে অবজেক্ট বা অবজেক্ট থেকে সাবজেক্ট হয় চেঞ্জ হয়। আমি আজকে প্রেজেন্ট টেন্সের ওপর তোমাদের ভয়েস চেঞ্জটা বলবো। প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম, কিন্তু চারটি ফর্মের মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তো আজকে আমি সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স এই তিনটে টেন্সের ভয়েস চেঞ্জের রুলস নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে। প্রেজেন্ট সিম্পল টেন্সের কেমন ফর্মেশন, সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন থাকে? সাবজেক্ট থাকে, তারপরে ভার্বের মেইন ফর্ম, তারপরে অবজেক্ট থাকে। নাম্বার যে 1 এক্সাম্পলটা আছে, উই প্লে ক্রিকেট, এর মধ্যে সাবজেক্ট কোনটা? এটা হচ্ছে উইটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লে, আর ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। এবার মনে হতে পারে যে অবজেক্ট সেন্টেন্সের কোনটা অবজেক্ট, আমরা কি করে বুঝবো কোনটা অবজেক্ট? আমরা ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং তারপরে যে উত্তরটা আমরা পাই সেটাই হয়ে যাবে অবজেক্ট। আমরা কি খেলি, উত্তর আসবে ক্রিকেট, তাই ক্রিকেটটা অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ থাকলে, কোয়েশ্চেনে যদি অ্যাক্টিভ থাকে তখন আমাদের প্যাসিভ করতে হয়, আর যদি প্যাসিভ দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ করতে হয়। এখানে অবজেক্ট কে আছে? অবজেক্ট আছে ক্রিকেট, তাই ক্রিকেটটা হয়ে যাবে সাবজেক্ট। ভয়েস চেঞ্জে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন অবজেক্টটা সাবজেক্ট লিখব। তারপরে প্রেজেন্ট সিম্পল টেন্সের রুল অনুযায়ী বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর ক্রিকেটের সাথে ইজটা সুইটেবল তাই আমরা ইজ ইউজ করলাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে প্লে ভার্বটা ছিল, ভার্বের এই প্লে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্লেড। তারপরে বাইটা বেশিরভাগ ক্ষেত্রে বাই ইউজ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উইথ আর টুও ইউজ হয়, সেগুলো নিয়েও আমি পরে আলোচনা করব। আর এখানে সাবজেক্ট ছিল, যে প্রশ্নটা দেওয়া আছে, কোয়েশ্চেনটা দেওয়া আছে অ্যাক্টিভের, উইটা ছিল সাবজেক্ট, তো উই থেকে চেঞ্জ হয় কিসে? আস, তাই আস হয়ে যাবে অবজেক্ট। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে করব, যখন প্যাসিভে করলাম তখন ক্রিকেট অবজেক্ট ছিল, অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপরে বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট যেটা ছিল সেটা আবার অবজেক্টে আমরা লিখব, উই থেকে আস হয়ে গেল। তো এটা হলো আনসার। এবার যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, মানে প্রেজেন্ট সিম্পল টেন্সের উপরই যদি ইন্টারোগেটিভ থাকে, ডাজ দ্য গার্ল, সেকেন্ড যে সেন্টেন্সটা আছে, ডাজ দ্য গার্ল ব্রেক দ্য গ্লাস, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্রশ্নবোধক বাক্য। তো এইটার ভয়েস চেঞ্জ যদি করি তাহলে আনসারটা কি হবে? তো যারা প্রথমবার প্র্যাকটিস করছো, প্রথমবার শিখছো, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে যে এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করা। সেক্ষেত্রে তাদের জন্য বলবো, তোমরা এই সেন্টেন্সটা অ্যাসার্টিভে লিখে নাও, তারপরে ভয়েস চেঞ্জ করো, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। মানে দ্য গার্ল ব্রেকস দ্য গ্লাস, এই সেন্টেন্সটা যদি আমরা অ্যাসার্টিভে চেঞ্জ করে নিই ইন্টারোগেটিভ থেকে, তো এই সেন্টেন্সটা আমরা খুব সহজেই করে নিতে পারবো ভয়েস চেঞ্জ। দ্য গার্ল ব্রেকস দ্য গ্লাস, মেয়েটি কী ভেঙেছে? গ্লাস। এখানে কি দিয়ে প্রশ্ন করলে আনসার আসছে দ্য গ্লাস, তাই দ্য গ্লাসটা হয়ে যাবে অবজেক্ট। আর ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন করব তখন আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করব। দ্য গ্লাস হচ্ছে
দ্য গ্লাস হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্টে পরে বি ভার্ব, বি ভার্ব মানে ইজ, ভার্বের থার্ড ফর্ম, ব্রেক ছিল এখানে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম হবে ব্রোকেন, তারপরে বাই, আর সাবজেক্ট ছিল দ্য গার্ল, সেটা অবজেক্ট হয়ে যাবে। দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই দ্য গার্ল। কিন্তু এটা আনসার নয়, এটা আমরা আমাদের সুবিধার্থে এটাকে আমরা কি করেছিলাম, অ্যাসার্টিভ করে নিয়েছিলাম। আমরা এই সেন্টেন্সটা পেয়েছি ভয়েস চেঞ্জ করে, প্যাসিভে এটা পেয়েছি। এবার এখান থেকেই যদি ইজটাকে আগে দেওয়া যায় সেটা হয়ে যাবে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। ইজ দ্য গ্লাস ব্রোকেন বাই দ্য গার্ল। ইজটাকে শুধুমাত্র আগে দিয়ে দিলেই হয়ে যাবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখানে আমাদের যে প্রশ্নে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা আমাদের ইন্টারোগেটিভে আছে, তাই আনসারটাও ইন্টারোগেটিভেই হতে হবে। তো এখানে আনসার হয়ে যাবে ইজ দ্য গ্লাস ব্রোকেন বাই দ্য গার্ল। তো অবশ্যই মনে রাখবে লাস্টে কোয়েশ্চেন মার্কটা দেওয়া খুবই প্রয়োজন। কোয়েশ্চেন মার্কটা না দিলে কিন্তু আনসারটা হবে না, ঠিক হবে না। সেন্টেন্সটা ঠিক থাকলেও কোয়েশ্চেন মার্কটা যদি না দাও তাহলে আনসারটা ঠিক হবে না। এরপরে দেখব যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, প্রেজেন্ট সিম্পল টেন্সেরই যদি নেগেটিভ থাকে তখন কি করে ভয়েস চেঞ্জটা করব। মীরা ডাজ নট কুক ফুড, থার্ড যে সেন্টেন্সটা রয়েছে, মীরা ডাজ নট কুক ফুড, এখানে অ্যাক্টিভে দেওয়া আছে সেন্টেন্সটা, এটাকে আমরা প্যাসিভে চেঞ্জ করতে হবে আমাদের। মীরা কি করে না, খাবার তৈরি করে না। এখানে ফুডটা হয়ে যাচ্ছে অবজেক্ট, তো অবজেক্টটাকে আমাদের সাবজেক্টে ইউজ করতে হবে। ফুডটা হয়ে যাবে সাবজেক্ট, ফুড, তারপরে বি ভার্ব বসবে, ইজ হবে। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই বি ভার্বের পরেই নটটাকে আমাদের ইউজ করতে হবে। ফুড ইজ নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম কুক ছিল, তো এটার থার্ড ফর্ম হয়ে যাবে কুকড বাই মীরা। ফুড ইজ নট কুকড বাই মীরা, এটা হয়ে যাবে প্যাসিভ, এটাই হয়ে যাবে আনসার। তো রুলসটা আরেকবার দেখে নাও। প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ থাকলে প্যাসিভের ফর্মুলা কি, প্যাসিভে চেঞ্জ করার যে রুলস। অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে ইউজ করবো, তাই অবজেক্ট আমি প্রথমে লিখেছি অবজেক্ট। তারপরে বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, আর তারপরে সাবজেক্টটা আমরা অবজেক্ট হিসেবে ইউজ করব। আবারও বলে রাখি, আমরা জেনারেলি বাই ইউজ করি প্রিপোজিশন হিসাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উইথ বা টুও ইউজ হতে পারে। এরপরে আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটার যে নিয়ম ভয়েস চেঞ্জ করার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কেমন, স্ট্রাকচার কেমন, সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্বের পরে ভার্বের মেন ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট থাকে। কিন্তু এবার আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি তখন রুলসটা কি হবে। তো এক্ষেত্রেও আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। এখানে মাদার কি রান্না করছে, মাদার ইজ কুকিং রাইস, এখানে রাইসটা হয়ে যাবে অবজেক্ট, তো রাইসটা আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করেছি। এরপরে বি ভার্ব ইজ, তারপরে বিইং, তারপরে ভার্বের মেন ফর্ম যেটা কুকটা মেন ফর্মের থার্ড বা পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম কুকড, তারপরে বাই, তারপরে মাদার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে যদি সেন্টেন্সটা দেওয়া থাকে, যদি প্যাসিভে করতে বলে সেক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে, তারপরে বি ভার্বের পরে বিইং, তারপরে যে ভার্বটা দেয়া আছে সেটার থার্ড ফর্ম, এখানে কুক দেওয়া ছিল তাই কুকড হয়েছে, তারপরে বাইয়ের পর যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা অবজেক্ট হিসেবে ইউজ হবে। রাইস ইজ বিইং কুকড বাই মাদার, এটা হয়ে যাবে প্যাসিভ। এরপরে আমরা জানব ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর নট গার্লস প্লেয়িং ক্রিকেট, তো এটাও একটা ইন্টারোগেটিভই দেওয়া আছে। এবার এটারও সুবিধার্থে আমি
এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে সাজিয়ে নিয়েছি। গার্লস আর নট প্লেয়িং ক্রিকেট, গার্লস আর নট প্লেয়িং ক্রিকেট। এটা কোনো পরীক্ষায় এরকম যদি সেন্টেন্স দেয়, এই সেন্টেন্সটা লিখে নেওয়াটা বাঞ্ছনীয় নয়, মানে লিখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এরকম যদি প্র্যাকটিস করো, যাদের অসুবিধা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাদের এই ভয়েস চেঞ্জটা করতে সুবিধা হবে। আর নট গার্লস প্লেয়িং ক্রিকেট, এটা ইন্টারোগেটিভে দেওয়া ছিল, এটাকে আমরা অ্যাসার্টিভে করে নিলাম, গার্লস আর নট প্লেয়িং ক্রিকেট। এবার এই সেন্টেন্সটার আমরা ভয়েস চেঞ্জ করব। তো এখানে অবজেক্ট কি? ক্রিকেট, ক্রিকেটটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে ক্রিকেট, তারপরে বি ভার্বের পরে নট বসবে, নটের পরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে গার্লস। প্রথমে অবজেক্ট বসবে, অবজেক্টের পরে বি ভার্বের পরে নট, নটের পরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব ছিল প্লে, মেন ফর্ম ছিল প্লে, প্লে থার্ড ফর্ম প্লেড বাই গার্লস। এটা হলো আমরা অ্যাসার্টিভে সাজিয়ে নেওয়ার পর ভয়েস চেঞ্জ করে পেলাম। এবার আমাদের কোয়েশ্চেনটা দেওয়া ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো আনসারটাও হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সেক্ষেত্রে আনসার কী হয়ে যাবে? ইজ নট ক্রিকেট বিইং প্লেড বাই গার্লস, এটাই হয়ে যাবে আনসার। ইজ নট ক্রিকেট বিইং প্লেড বাই গার্লস। আমরা কি করেছি? এই ইজ আর নটটাকে আমরা আগে দিয়ে দিয়েছি, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে আছে, ইজ নট ক্রিকেট বিইং প্লেড বাই গার্লস। আরও একটা সেন্টেন্স রয়েছে, এটাও আমি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেই রয়েছে, ইজ হি নট টিচিং আস, এটা অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভে চেঞ্জ করতে হবে। তো আগেরটার মতো এটাকেও আমরা কি করে নেব? আগে অ্যাসার্টিভে সাজিয়ে নেব, হি ইজ নট টিচিং আস। এবার এটার ভয়েস চেঞ্জ করব। এখানে আস, এই আসটা হয়ে যাবে অবজেক্ট, অবজেক্টটা সবসময় সাবজেক্ট হিসেবে ইউজ হবে। আসের থেকে আসটাকে যদি আমরা অবজেক্টটাকে যদি সাবজেক্ট ইউজ করি তখন কি হয়ে যাবে? উই, তারপরে উইয়ের সাথে বি ভার্ব উইয়ের সাথে আর হবে, তারপরে নট, বিইং, টিচের থার্ড ফর্ম টট বাই, হিটা ছিল সাবজেক্ট, সাবজেক্টকে আমরা অবজেক্ট যখন করব হিম হয়ে যাবে, উই আর নট বিইং টট বাই হিম। এটা হলো অ্যাসার্টিভে সাজানোর পর এটা আনসার আমরা পেলাম। কিন্তু কোয়েশ্চেনটা আমাদের কি ছিল? ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো আমাদের আনসারটাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে হতে হবে। এক্ষেত্রে আনসার হয়ে যাবে আর উই নট বিইং টট বাই হিম, আর লাস্টে কোয়েশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে। আর উই নট বিইং টট বাই হিম, এটা হয়ে যাবে প্যাসিভ, আর এটাই হয়ে যাবে আনসার। এবার এখানে একটা জিনিস বলার আছে, যেটা হলো নটটা কখন ইউজ করা হবে। এক্ষেত্রে দেখো আগের যে সেন্টেন্সটা ছিল ক্রিকেটের যে সেন্টেন্সটা, ইজ নট ক্রিকেট আমরা করেছি, কিন্তু এর নাম্বার 3 এর যে সেন্টেন্সটা ছিল আর উই নট করেছি। প্রথমটায় ক্রিকেটটা নাউন ছিল, তো নাউনের আগে নট বসবে, আর নাম্বার 3 যে সেন্টেন্সটা এটার প্যাসিভের ক্ষেত্রে দেখো উইটা হলো একটা প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসবে, নট প্লাস নাউন আর প্রোনাউন প্লাস নট। এখানে ক্রিকেটে যে সেন্টেন্সটা নট ক্রিকেট, নটটা আগে বসবে, তারপরে ক্রিকেট নাউন, নট প্লাস নাউন নট, তারপরে ক্রিকেট হবে। আর পরের যে সেন্টেন্স প্রোনাউনটা আগে বসবে, তারপর বসবে প্রোনাউন প্লাস নট। তো এটার রুলসটা আরেকবার দেখে নাও। অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবজেক্ট আগে বসবে, তারপরে বি ভার্ব বলতে অ্যাম ইজ আর, তারপরে বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাইয়ের পর সাবজেক্টটা আমরা অবজেক্ট হিসেবে ইউজ করব। এরপরে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার উপরে যদি ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয় সেক্ষেত্রে নিয়ম কি হবে। নাম্বার 1 যে সেন্টেন্সটা আছে আই হ্যাভ টেকেন ইট, আই হ্যাভ টেকেন ইট, এটা অ্যাক্টিভে আছে, এটাকে আমাদের প্যাসিভে চেঞ্জ করতে বলেছে।
তো ইট এটা হয়ে যাবে অবজেক্ট, আর অবজেক্ট সবসময় সাবজেক্ট হিসেবে ইউজ হবে। ইটের পর হ্যাজ বসবে, হ্যাজ বা হ্যাভের মধ্যে আমাদের ইউজ করতে হবে ইট, যেহেতু সাবজেক্ট আছে ইটের সাথে হ্যাজ ইউজ হবে। তারপরে বিন হবে, ইট হ্যাজ বিন হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম টেকেন, তো এটার থার্ড ফর্ম টেকেনই হবে, টেকের থার্ড ফর্ম টেকেনই হয়। তারপরে বাই, আর সাবজেক্ট ছিল আই, তো এটা অবজেক্ট হলে হয়ে যাবে মি। ইট হ্যাজ বিন টেকেন বাই মি, এটা হয়ে যাবে প্যাসিভে। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে করব আই হ্যাভ টেকেন ইট, তো হয়ে যাবে আনসার ইট হ্যাজ বিন টেকেন বাই মি। তারপরে সেকেন্ড এক্সাম্পল, দে হ্যাভ নট গিভেন হিম আ চান্স। তো এখানে একটা বলবার আছে বিষয়, অবজেক্ট শুধুমাত্র কখনো একটা ওয়ার্ডই যে অবজেক্ট হবে সেরকম নয়, একের বেশিও অবজেক্ট হতে পারে। এখানে যে সেন্টেন্সটা দেয়া আছে, দে হ্যাভ নট গিভেন হিম আ চান্স, তারা তাকে কি দেয়নি, চান্স দেয়নি। কি দেয়নি, চান্স, আর কাকে দেয়নি, হিম। আমরা বলেছি আগে যে অবজেক্ট বের করতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, আর এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দুটো আমরা আনসার পাচ্ছি, একটা হিম আর একটা চান্স। তো এখানে যে কোনো একটা আমাদের অবজেক্ট হিসেবে ইউজ করা যেতে পারে। তো আমি এখানে দুটো অবজেক্ট দিয়েই আমি দেখিয়ে দিয়েছি আনসারটা কি হতে পারে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে। প্রথমে আমরা দেখে নেব হিমটাকে যদি অবজেক্ট হিসেবে ধরি, তাহলে এটা সাবজেক্ট হিসেবে ইউজ হবে, তো হি হয়ে যাবে হি, তারপরে হ্যাজ হবে, তারপরে নট হবে, তারপরে বিন হবে, যেহেতু পারফেক্ট টেন্স বিন হবে, তারপরে গিভেন ভার্বের থার্ড ফর্ম, এ চান্স বাই দেম, হি হ্যাজ নট বিন গিভেন আ চান্স বাই দেম, এটা হয়ে যাবে প্যাসিভ। এরপরে যদি আমরা চান্সটাকে আমরা যদি অবজেক্ট ধরি, সেকেন্ড এটা অর দিয়ে লিখেছি আমি, এটাকে আমরা যদি চান্স দিয়ে ধরি অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে যাবে এই চান্স, সাবজেক্ট হ্যাজ হয়ে যাবে, তারপরে নট বসবে যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স ছিল, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন হিম বাই দেম, এ চান্স হ্যাজ নট বিন গিভেন হিম বাই দেম। তো এখানে দুটো আনসারই কারেক্ট, যে কোনো একটা আনসার লেখা যেতে পারে বা দুটোই কারেক্ট, যে কোনো একটা অবজেক্ট ধরে আনসার করা যেতে পারে। নাম্বার 3, টি হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই মাদার। তো এটা প্যাসিভে আছে, তো এখানে আমরা প্যাসিভে লেখা আছে বলে বুঝতে পারছি এটা প্যাসিভে রয়েছে। এমনিতে যদি আমরা এখানে প্যাসিভ লেখাটা না থাকতো তাহলে কি করে বুঝতাম এটা প্যাসিভে দেয়া আছে। শুধুমাত্র যে অ্যাক্টিভ থাকবে তা নয়, অ্যাক্টিভও থাকতে পারে বা প্যাসিভে থাকতে পারে। অ্যাক্টিভ থাকলে প্যাসিভে চেঞ্জ করতে হবে, আর প্যাসিভ থাকলে অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে। এখানে হ্যাজ বিন প্রিপেয়ার্ড আছে, আর যদি অ্যাক্টিভে থাকতো তাহলে থাকতো হ্যাজ প্রিপেয়ার্ড। এখানে হ্যাজ বিন প্রিপেয়ার্ড আছে, আর অবশ্যই লাস্টে এখানে বাই মাদার আছে, মানে বাই এর পর সাবজেক্ট আছে, অবজেক্ট হয়েছে। তো এখানে দুটো ভার্বের ফরমেশন দেখেও বোঝা যাচ্ছে, আর লাস্টে এই বাই এর পর এখানে আমরা অবজেক্ট ইউজ করেছি, তো এটা দেখেও বোঝা যাচ্ছে এটা প্যাসিভে রয়েছে। তো অবজেক্ট মাদার সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টের পর হ্যাজ বসবে, কারণ মাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম প্রিপেয়ার্ড, তারপরে সাবজেক্ট ছিল টি, সেটা অবজেক্ট হয়ে যাবে। মাদার হ্যাজ প্রিপেয়ার্ড টি, এটা হলো অ্যাক্টিভে হবে, এটা প্যাসিভে দেওয়া ছিল, আমাদের চেঞ্জ করতে হয়েছে অ্যাক্টিভে। তো আর একবার রুলসটা দেখে নিই। এই রুলসটা হলো অ্যাক্টিভ থাকলে প্যাসিভে যদি চেঞ্জ করি তার রুলস, অবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, সাবজেক্ট অনুযায়ী আমাদের হ্যাজ অথবা হ্যাভ যে কোনো একটা লিখতে হবে, তারপরে বিনের পর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট আমরা অবজেক্ট হিসেবে ইউজ করব। তো প্রেজেন্ট টেন্সের এই তিনটে ফর্মের ওপরই ভয়েস চেঞ্জ হয়, আর বাকি যে টেন্স রয়েছে পাস্ট, ফিউচার, এগুলি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো
তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথমেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।